লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিলেটবাসী ভাই বোন সকল আপনারা ভালো আছেননি? বহুত দিন পরে একটু সিলেটি মারতাম পারলাম, এতদিন খালি বাংলা মারতে দিছে। আপনারা সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাকে এখানে দাঁড়ানোর তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, আপামর সিলেটবাসী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ এবং সর্বস্তরের জনগণ, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, আল্লাহ রাব্বুল আলামিনের দান। সিলেটকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী। এখান থেকে কয়েক গজ দূরে আছে হযরতে শাহজালাল ইমানি রাহমাতুল্লাহ আলাইহির মাজার। আমরা তার উত্তরসূরি। তিনি এসেছিলেন অন্যায়ের বিরুদ্ধে, জুলুমতন্ত্রের বিরুদ্ধে, তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে তলোয়ার হাতে নিয়ে এসেছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি মজলুমের পক্ষে দাঁড়িয়েছিলেন, জালিমের বিপক্ষে তিনি অভিযান পরিচালনা করেছিলেন। বাংলাদেশ গত 54 বছরে জুলুমের শিকারে পরিণত হয়েছে। আলেম ওলামা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের সদস্য, সাধারণ শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, কামার কুমার, তাঁতি, জেলে, কেউ এই জুলুমের হাত থেকে রক্ষা পায়নি। সবচাইতে বড় মজলুম দল বাংলাদেশ জামাতে ইসলামী। শুধু আল্লাহ তাআলার আইনের প্রতিষ্ঠার কথা বলার অপরাধে আমাদেরকে খুন করা হয়েছে। এক এক করে আমাদের শীর্ষ 11 জন নেতাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। 1000 সহযোদ্ধা সহকর্মীকে নির্মমভাবে বিনা বিচারে হত্যা করা হয়েছে। 5000 সহকর্মীকে জীবনের তরে পঙ্গু করা হয়েছে। 50 লক্ষ ভাই বোনদের বিরুদ্ধে মামলা দিয়ে শিশু থেকে বৃদ্ধ তাদেরকে বারবার জেলে পুরা হয়েছে। সবগুলো অফিস 13.5 বছর একটানা তালাবদ্ধ করে রাখা হয়েছে। আমাদের নেতৃবৃন্দের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত দিশাহারা সরকার আরো 2টি জঘন্য কাজ করেছিল। একটা আমাদের নিবন্ধন বাতিল করেছিল, আর শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন 24-এর 5ই আগস্ট এই জাতির জীবনে একটু স্বস্তি দান করলেন, আমরা কোনো মিছিল করলাম না, আমরা কোনো মিটিং করলাম না, আমরা উচ্চাসে ফেটে পড়লাম না, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য সেজদায় পড়ে গেলাম যে আল্লাহ আমাদেরকে এই জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন। আমরা সেই মহান মনিবের শুকরিয়া আদায় করলাম। 5 আগস্ট আসতেই আমরা ঘোষণা করলাম যে সংগঠন হিসাবে জামাতে ইসলামীর উপর যত জুলুম করা হয়েছে, আজকের এই মুক্তির বিনিময়ে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলছি, একজন জালিমের বিরুদ্ধে দল হিসাবে জামাতে ইসলামী কোনো প্রতিশোধ নেবে না। আমরা কথা রেখেছি, দল হিসাবে কারো উপর থেকে আমরা কোনো প্রতিশোধ নেইনি। তবে এও আমরা বলেছিলাম, যারা খুন হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, গুম হয়েছেন, যাদেরকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, অবশ্যই আদালতে গিয়ে ন্যায় বিচার চাওয়ার এবং পাওয়ার অধিকার তাদের আছে। যদি এরকম কেউ ন্যায় বিচার চান, আমরা তাদের পাশে দাঁড়িয়ে মজবুতভাবে তাদেরকে সমর্থন এবং সহযোগিতা দেব। একই সাথে এই কথা হুঁশিয়ার করে দিয়ে বলেছিলাম, সাবধান, মামলা করতে গিয়ে একজন নিরপরাধ মানুষের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। আপনারা শুনে খুশি হবেন, সারা দেশে আমরা লাখ লাখ হাজার হাজার মামলা করি নাই, সব মিলে 750-এর মতো মামলা হয়েছে। 8টা মামলায় একজন করে মাত্র আসামি আসে, দ্বিতীয় কোনো আসামি আমরা খুঁজে পাই নাই, তাই 20টা আসামির নাম আমরা লিখি নাই। আমাদের কর্মীরা আমাদের কথা রেখেছে, আলহামদুলিল্লাহ। সেই জায়গায় অনেকে শত শত মানুষ, এমনকি হাজারো মানুষকে
মামলায় ঢুকে মামলা বাণিজ্য করেছেন। সম্মানিত সিলেটবাসী, এই যন্ত্রণা থেকে জাতি যখন মুক্তি পেল, আমরা আমাদের পুরানা সকল বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম, আমরা যারা মজলুম ছিলাম মেহেরবানি করে কেউ যেন জালিম না হই। এতদিন যে সমস্ত অত্যাচার আমাদের উপর করা হয়েছে, আমাদের কাছে জোর করে চাঁদা আদায় করা হয়েছে, ঘুষ নেওয়া হয়েছে, মামলা বাণিজ্য করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে আমাদেরকে সংক্ষিপ্ত করে, এখন আমরাই যেন সেই সমস্ত অপকর্মে জড়াইয়া না পড়ি। কিন্তু না, সবাই আমাদের কথা রাখেন নাই। কে রেখেছে কে রাখে না এটা তাদের ব্যাপার। সেন্সিবল নাগরিক হিসাবে এটা আমাদের দায়িত্ব ছিল, তাই আমরা অনুরোধ জানিয়েছি। যারা রেখেছেন তাদেরকে অভিনন্দন, যারা রাখতে পারেননি তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। জনগণ তাদের নিজস্ব বিবেকের আয়নায়, বিবেকের আদালতে তাদের বিচার করবে, আমাদের এখানে বলার কিছু নেই। প্রিয় সম্মানিত সিলেটবাসী, এই সিলেটের আমি সন্তান, আপনাদের বুকেই আমি লালিত হয়েছি, বড় হয়েছে। এখানেই আমার শিক্ষা দীক্ষা, এখানে আমার কর্মজীবন, এখানে আমার রাজনৈতিক জীবন, এখানেই আমার সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ড, সবকিছুর সাক্ষী আপনারা। আজকে আমি আপনাদের একজন হয়ে এখানে দাঁড়িয়েছি। আমি বাংলাদেশ জামাতে ইসলামের আমির হিসাবে এখানে দাঁড়াইনি। আমি আপনাদের একজন ভাই, একজন সন্তান, কারো চাচা, কারো মামা, কারো দাদা হয়ে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমাদের এই সিলেট নানা বৈচিত্র্যে একদম পূর্ণ। হাওড় বাওড়, ঝিল, খাল, নদী, পাহাড়, সমতল সব মিলিয়ে প্রিয় সিলেট বাংলাদেশের সবচাইতে বেশি খনিজ পদার্থ সম্পন্ন এলাকা হচ্ছে সিলেট। বাংলাদেশের সবচাইতে প্রবাসী নির্ভর এলাকা হচ্ছে সিলেট। দুঃখের বিষয়, এই খনিজ পদার্থের যে সমস্ত ভাগ এবং হিস্সা সিলেটবাসীর পাওয়ার কথা, তা সর্বক্ষেত্রে সিলেটবাসী পাচ্ছে না। সিলেটের সকল জায়গায় এখনো গ্যাস পৌঁছে নাই। সিলেটের গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ এখনো সব জায়গায় নিরবচ্ছিন্ন পাওয়া যায় না। সিলেটের নদীগুলাকে হত্যা করে কঙ্কাল এবং মরুভূমি বানানো হয়েছে। বর্ষা আসলে নদী দুই কুল ভাঙে, নদী ভাঙনের কবলে অজস্র অসংখ্য মানুষ পড়ে। আবার শুকনা মৌসুমে নদীতে কোনো পানি থাকে না। সিলেটবাসীর জন্য সুপেয় পানি পাওয়া এটা এক আলাদিনের চেরাগের মতো, বসে বসে অপেক্ষা করতে হয়। এই সমস্ত সংকটে সিলেট ভুগছে। তার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, অপ্রতুলতার কারণে বর্ষা আসলেই ডুবে যায়, ভেসে যায়। এই সবগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী। মদ, গাঁজা, সন্ত্রাস, অস্ত্র এ আর একদম অস্থির করে রাখে আমাদের প্রিয় সিলেটকে। প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমরা বলেছি, প্রিয় বাংলাদেশের 1 ইঞ্চি মাটির উপরে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই দেশের সেবকের দায়িত্ব দেন, 1 ইঞ্চি মাটির উপরে কেউ আর চাঁদাবাজির হাত বাড়ানোর সাহস করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ঘোষণা দিয়েছি, কোন অফিস, আদালত, কার্যালয় এখন থেকে আমরা যদি সুযোগ পাই, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ দেন, কারো ঘুষ নেওয়ার প্রয়োজন হবে না এবং ঘুষ খাওয়ার সাহস হবে না। শুধুই কেবল রাজার ছেলে রাজা হবে, রানীর ছেলে রানী হবে, রানীর ছেলে রাজা হবে, সেই দ্বারা রাজনীতি আমরা পাল্টে দিতে চাই। আমরা চাই আমার একটা শ্রমিক ভাইয়ের, একজন কৃষক ভাইয়ের অথবা চা বাগানের একজন শ্রমিক ভাইয়ের সন্তানের মেধা যদি থাকে, যোগ্যতা যদি থাকে, ইনশাআল্লাহ সে হবে আগামী দিনের প্রধানমন্ত্রী। আমরা সেই বাংলাদেশ করতে চাই। আবার একদল আছে মা বোনকে সম্মান দিতে পারে না। আমি প্রতিবাদ করি, এখন আমার বিরুদ্ধে মিসাইল ছাড়া শুরু করেছে। কিন্তু এরা জানে না, আধুনিক বিশ্বে মিসাইল ছাড়লে অ্যান্টি মিসাইল খেতে হয়। এখন কি বলবে? চোর তো ধরা পড়েছে, ডাকাত তো ধরা পড়েছে, এখন ডাকাতের পক্ষ নিয়ে বলতেছে ওরে ছেড়ে দাও। তাহলে কি চুরে চুরে মাসতুত ভাই, তাই না? হাতে হাত মিলিয়ে আমার চরিত্র হনন, ঠিক আছে আমি সবর করলাম, তোমাদেরকে মাফ করে দিলাম, যাও, এ নিয়ে আর কথা বলবো না, শেষ। আল্লাহ তোমাদেরকে মাফ করুন। আমার নামে জঘন্য, আমি মা বোনদের ইজ্জতের পক্ষে অবস্থান নিয়েছি, শক্ত গলায় কথা বলি, এই জন্য ওইটা জোরেই আমার বিরুদ্ধে মিসাইল মেরে দিছে। চিন্তা করে, আমার আইডি হ্যাক করে,
এরপরে চোর ধরা পড়েছে, তারপরে বড় গলায় কথা বলে। তাহলে কি সেটা এখনো রয়ে গেল চোরের মার বড় গলা? আল্লাহ মাফ করুন। সম্মানিত সিলেটবাসী, আমি আপনাদের সন্তান। আপনারা তো অনেককে সুযোগ দিয়েছেন, পরীক্ষা করেছেন, দল এবং ব্যক্তিকে যুগে যুগে। একবার আপনারা আমাদেরকে একটু সুযোগ দেন। আপনাদের মূল্যবান ভোটের আমানত একটু আমাদেরকে আপনাদের দিয়ে সাহায্য করেন। আমরা কথা দিচ্ছি, আপনাদের মালিক বনব না। আপনাদের সম্পদ, জীবন এবং আপনাদের ইজ্জতের পাশে দাঁড়িয়ে আমরা চৌকিদারের কাজ করবো ইনশাআল্লাহ। আমরা পাহারা দিব ইনশাআল্লাহ। যার যে মর্যাদা তার হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। এই সিলেটের আরো বহু বঞ্চনা আছে। মেডিকেল বিশ্ববিদ্যালয় একটা হয়েছে, এতিমের মতো পড়ে আছে। ইঞ্জিনিয়ারিং কলেজ একটা হয়েছে, ওইটার কোনো ফাংশন নাই। ইনশাআল্লাহ আপনারা একটু সাহায্য করেন। আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি এই জাতির খেদমতের সুযোগ আমাকে দেন, আপনাদের দায়িত্বটা আপনারা নেন, আর আপনাদের দেওয়া আমানতের দায়িত্বটা আমাকে দেন। আমি কথা দিচ্ছি, বেঁচে থাকলে ইনশাআল্লাহ আপনাদের এই দাবিগুলো অযৌক্তিক নয়, ইনশাআল্লাহ সবগুলো বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ তাআলা আজিম। ডাবল লাইনের ব্রডগেজ রেল লাইন, বুলেট ট্রেন, সব কিছু হবে ইনশাআল্লাহ। শুধু সিলেট হবে না, বাংলাদেশের জায়গায় জায়গায় হবে। তবে সিলেট আর বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। দোয়া রাখবেন, ভালো থাকবেন।